ভাবুন তো, বিশাল একটা প্লেন আকাশে উঠছে, নিচে আটলান্টিক মহাসাগর আর সামনে ফাঁকা আকাশ। সবকিছু শান্ত, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ যদি শুনেন বিমানের জ্বালানি ফুরিয়ে গেছে আর আপনি রয়েছেন মধ্য আটলান্টিক মহাসাগরে, তখন আপনার অনুভূতি কেমন হবে? আজকে আমরা জানাবো এমনই একটি ঘটনা। বলছিলাম 2001 সালের 23 আগস্টের এয়ার ট্রানজাট ফ্লাইট 236 এর কথা। 293 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য সহ মোট 306 জন নিয়ে ফ্লাইটটি স্থানীয় সময় রাত 8:52 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে রওনা দেয়। 4 ঘন্টা 26 মিনিট চলার পর স্থানীয় সময় রাত 1:18 পাইলটদের সামনে একটা সতর্ক সংকেত ভেসে উঠল। সংকেতটি ছিল ফুয়েল ইমব্যালেন্স, মানে দুইটা ফুয়েল ট্যাঙ্কে জ্বালানির পরিমাণ সমান নেই। ক্যাপ্টেন রবার্ট পিচ ভ্রু কুঁচকে তাকালেন, ভাবলেন এটা কি সেন্সরের ভুল নাকি বড় কোনো গন্ডগোল। কিন্তু আসল বিপদ ততক্ষণে শুরু হয়ে গেছে। প্লেনের ডান দিকে একটা ছোট্ট ফুয়েল লাইন ভেঙে গেছে আর সেখান দিয়ে লিটার লিটার জ্বালানি পড়ে যাচ্ছে গভীর সমুদ্রে। পাইলটরা এই বিষয়ে আন্দাজও করতে পারেননি। সমস্যাটা ঠিক করতে গিয়ে তারা আরো বড় একটা ভুল করে ফেললেন। ডান পাশের ট্যাঙ্কে আরো ফুয়েল পাঠাতে লাগলেন, এই ভেবে যে দুইটা ট্যাঙ্ক সমান হবে, যার ফলে বিমানের ব্যালেন্স ঠিক থাকবে। কিন্তু তারা আসলে আরো বেশি জ্বালানি সরাসরি ফেলে দিচ্ছে। 4 ঘন্টা 55 মিনিটের মাথায় স্থানীয় সময় রাত 1:48 একটা জোর কম্পনে সবকিছু কেঁপে উঠল। ডান দিকের ইঞ্জিন একেবারে বন্ধ হয়ে গেল। ককপিটে বড় অক্ষরে লেখা উঠল, ইঞ্জিন ফেল স্টার্ট বোর্ড, মানে একটা ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে গেছে। এখন এক ইঞ্জিনে পুরো আটলান্টিক পাড়ি দিতে হবে। পাইলটরা আশা ছাড়েননি। তাদের বিশ্বাস ছিল তারা এক ইঞ্জিনে জুড়ে লিসবন পর্যন্ত পৌঁছাতে পারবেন। আর মাত্র কয়েক মিনিট পর বাম দিকের ইঞ্জিনটাও বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। পুরো প্লেন একেবারে নিঃশব্দ, কোনো ইঞ্জিন নেই। প্লেনটি বাতাসের উপর ভেসে আছে, মানে এখন প্লেন উঠছে না, ধীরে ধীরে উড়ে যাচ্ছে। তখন ক্যাপ্টেনরা দেখতে পেলেন রাডারে একটা ছোট্ট দ্বীপ, আজরস দ্বীপপুঞ্জে লাজেস এয়ারবেস। 65 মাইল দূরে, তাও আবার কোনো ইঞ্জিন ছাড়াই। পৌঁছানো আদৌ সম্ভব কি? বিমানটি তখন প্রায় 39,000 ফুট উচ্চতায় ছিল। বিমানটি প্রতি 15 ফুট এগিয়ে 1 ফুট নিচে নেমে যাচ্ছিল। প্রতি মিনিটে প্লেন দ্রুত নামছিল, উচ্চতা হারাচ্ছিল ভয়ানক গতিতে। যাত্রীরা তখনও জানে না আসলে কি হচ্ছে, কিন্তু সবার চোখে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমরা কি আর কখনো মাটিতে নামতে পারবো? প্লেনটা তখন একরকম হাওয়ার উপর ভর করে এগিয়ে চলছে। কোনো ইঞ্জিন নেই, শুধু পাইলটদের কৌশল আর ভাগ্যের উপর সবকিছু নির্ভর করছে। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানালার পাশে দাঁড়িয়ে হালকা কাঁপা গলায় বললেন, সবাই সিট বেল্ট বাঁধো, আমরা চেষ্টা করছি। আর পাইলটরা, তারা তখন একটা কঠিন গাণিতিক যুদ্ধ চালাচ্ছে। পুরো 19 মিনিট একটাও ইঞ্জিন ছাড়া ক্যাপ্টেন পিচ প্লেনটাকে চালিয়ে আনলেন রানওয়ের খুব কাছাকাছি। একটা বিকট ঝাঁকুনি, চাকা ভেঙে গেল, প্লেনটা ছিটকে চলল, কিন্তু শেষমেশ থেমে গেল। আর অবিশ্বাস্য হলো সত্য যে 306 জনই বেঁচে গেল। পরে জানা গেল ইঞ্জিনে রিপেয়ার করার সময় একটা ভুল যন্ত্রাংশ লাগানো হয়েছিল। সেটাই পুরো ঘটনার মূল কারণ।